ডক্টর ইউনূসের হাতে কোনো হাত নাই। আমি এটা খোদ রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মুখ থেকে শুনেছি যে এই প্রাইম মিনিস্টার অফিসের ধরেন অন্তত 80% লোক কথা শুনে কোথা থেকে প্যারিস থেকে কি নির্দেশনা আসে তার উপরে, এইটা ডক্টর ইউনূসের নির্দেশনায় চলে না। ক্ষোভের জায়গাগুলো। সো আপনাকে দেখতে হবে যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসএ সরকারকে সহযোগিতা করছে না যদি আমি বলি, এটা ঢালাও তাদের উপর দোষারোপ হবে। মূল কথা হলো যে আহ, এই যে সিঙ্ক্রোনাইজেশন, ব্যালেন্স কিংবা সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়ার সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার জন্য, সেসব জায়গায় আমাদের এই গভর্নমেন্ট দারুণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণে এই রাষ্ট্রের মালিকানা এবং পরবর্তী নির্বাচন পরবর্তী স্টেক আদায় করার জন্য অনেকগুলো অশুভ শক্তি নানানভাবে তাদের এজেন্ডাকে মাঠে ছড়িয়ে দিয়েছে। এই ইনকলাব মঞ্চ তাদের উপর হামলা একটি এজেন্ডার ফসল, যে এজেন্ডা মনে করে যে না এই রাষ্ট্রর রুহটা ইসলামিক রুহু, এবং আলটিমেটলি তাদের কাজই হলো এই রাষ্ট্রের মালিকানা ইসলামিক রুহুর হাতে ফিরে তুলে দেওয়া। সেটা যদি নির্বাচনের মাধ্যমে না হয়, বিপ্লবের মাধ্যমে হবে। সো বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করার জন্য যা যা করার দরকার তারা সব করে যাচ্ছে।